আসসালামু আলাইকুম CSS বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব CSS জেট ইনডেক্স। তো CSS জেট ইনডেক্স কি, সেটা কিভাবে কাজ করে, আর এই জেট ইনডেক্স আমাদের ওয়েবসাইটে বা আমরা কাজে আমরা কোথায় এটা ব্যবহার করব, এই বিষয়বস্তু নিয়েই আজকে আমরা কথা বলবো। তো আমি প্রথমে VS কোড ওপেন করে নিছি, দেন এখানে দুইটা ফাইল ক্রিয়েট করে নিছি। একটা হচ্ছে লাইক index.html আর আরেকটা হচ্ছে style.css। ইন দ্য মিন টাইম আমি একটা আউটপুট আমি এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করে রাখছি, যেটা কিনা এখানে টাইটেল আছে CSS জেট ইনডেক্স। এখানে টাইটেলে দেখা যাচ্ছে CSS জেট ইনডেক্স। তো আমি এখানে যেহেতু লিঙ্ক করছি, এক্সটার্নাল CSS ইউজ করতেছি, এর জন্য আমাদের এই টাইটেলের নিচে আমরা একটা লিঙ্ক করাই দেব। এখানে লিঙ্ক ক্লোন CSS, লিঙ্ক ক্লোন CSS দেওয়ার পর ট্যাব এবং ইন্টারপ্রেস করলে এরকম একটি লিঙ্ক আমাদের চলে আসবে। আর এখানে স্টাইলের জায়গায় আমি যেহেতু এখানে style.css লিখছি, তো এখানে আমাকে ডেমো এই নামটি দিয়েই দিছে। আর আপনি যদি ভিন্ন কোনো নাম ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে টাইপিং করে এখানে দিয়ে দিতে হবে। ফাইন। এরপরে বডির মধ্যে আমি কিছু ডেমো, কিছু কন্টেন্ট এরকম কিছু একটা নিচ্ছি। আমি একটা ডিভ নিচ্ছি এবং ডিভের সেই সাথে একটা ক্লাস নেমও নিচ্ছি, ডট মেইন হাইপেন ডিভ। ওকে, দেখেন যখন আমি ডট মেইন হাইপেন ডিভ দিলাম, অটোমেটিকলি একটা ডিভ আমাদেরকে ডিভ ট্যাগ দিয়েছে, প্লাস একটা ক্লাস নেমও দিয়ে দিছে। খুব মজা, তাই না? তো VS কোড এরকম খুবই ইজি এবং কিছু ইমেটের সাহায্যে আমাদের কিছু ডেমো অটোমেটিক কিছু আমাদের ট্যাগ অটোই দিয়ে দেয়। বিশেষ করে যখন আমরা ডট লিখবো, ডট লেখার পরে আমরা যদি কিছু একটা লিখি, সাথে সাথে সেটা কি করে একটা ক্লাসে একটা ডিভ ট্যাগ দিবে এবং সেই সাথে আমরা যে নামটি দেব সেই সাথে একটা ক্লাস নেব এখানে ক্রিয়েট করবে, এরকম কিছু। তো আমি এখানে দিচ্ছি লাইক ডট রেড হাইপেন বক্স। ঠিক আছে, দেখেন রেড হাইপেন বক্স দেওয়াতে আমাদের এখানে লাইক ডিভ আসছে এবং একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, যেখানে ক্লাসের নাম হচ্ছে কি রেড হাইপেন বক্স, এরকম কিছু। এরপর আমি আরও একটা বক্স নিয়ে নেব, এরকম একটা ডিপ নিয়ে নেব। তো ডট লাইক গ্রিন হাইপেন বক্স। একটা মজার বিষয় দেখেন, যখন এই লেখার সাথে সাথে এই ইমেজটা থাকবে, ঠিক আছে, তখন আপনারা ট্যাব অথবা ইন্টারপ্রেস করবেন, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। এরপরে এই ইমেজ থাকা অবস্থায় যখন আপনি ইন্টার অথবা ট্যাব প্রেস করবেন, তখন একটা ডিপ সাথে একটা ক্লাস নেম দিয়ে দিবে। আচ্ছা, আমি আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, লাইক আমি এখানে যদি ডিপ নেই, তো ডিপে একটা ক্লাস নেম দিলাম লাইক গ্রে হাইপেন বক্স, এরকম কিছু একটা। তো দেখেন এই ডিপটা আমাদের আমি টাইপিং করে লিখছি, আমার টাইম লাগছে, বাট এইখানে এই দুটি ডিপ কিন্তু আমি অটো লিখছি, মানে অটো বলতে হচ্ছে ইমেটের মাধ্যমে এখানে লিখছি, দ্যাটস ইট। আচ্ছা, এইখানে আমি ডিপের মধ্যে কিছু একটা লিখে দেবো যেন আমরা আউটপুটটা দেখতে খুব ইজিয়ার হয়। এটা হচ্ছে রেড বক্স। তো এইখানে আমরা আর একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে লাইক গ্রিন বক্স নামের। বেসিক্যালি এইখানে নামগুলো গ্রিন বক্স বা রেড বক্স এগুলো কেন দিচ্ছে, এগুলো এমনি আমাদের আউটপুটটা দেখার জন্য, যে আমরা আউটপুটটা কি আসে বা আমরা আউটপুটটা দেখতে কীরকম হয়, বা এইরকম আমাদের যেন আমরা যে জেড ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, এই জেড ইন্ডেক্সটা ভালো করে বোঝার জন্য আমরা এখানে একটা নাম ইউজ করতেছি। আপনি চাইলে অন্য নামও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। গ্রে বক্স মানে এই যে ভিন্ন ভিন্ন নাম দিয়ে আমাদের এই ডিপগুলো ফাইন্ড আউট করতে পারতেছি, যেমন এটা হচ্ছে রেড, এটা গ্রিন, এটা হচ্ছে গ্রে, এরকম কিছু। তো আমরা যদি এখানে আউটপুটটা দেখি, তো আমরা এরকম একটা আউটপুট দেখতে পারবো, সে হচ্ছে রেড, গ্রিন এবং গ্রে, এরকম বক্স আছে, দ্যাটস ইট। তো এখন আমরা এখানে আমাদের যে মেইন ডিপ আছে, তো মেইন ডিপের প্রথমেই ফার্স্টের দিকেই আমরা পজিশনটাকে রিলেটিভ করে দেব, পজিশন লাইক রিলেটিভ করে দিলাম। ফাইন। এরপরে আমাদের যে লাইক রেড বক্স আছে, এখানে আমরা কাজ করব। এখানে ডট দিচ্ছি, এরপর হচ্ছে রেড হাইপেন বক্স, ঠিক আছে। তো এরপরে এই পজিশনকে, এই রেড বক্সের ফার্স্টে আমরা পজিশন অ্যাবসোলিউট করে দেব, পজিশন অ্যাবসোলিউট করে দেব। এরপরে এর একটা হাইট এবং উইথ সেট করে দেব। হাইট দিলাম হচ্ছে লাইক 200 পিক্সেল এবং উইথ দিলাম হচ্ছে 300 পিক্সেল। আচ্ছা, বেশি হচ্ছে আমি 100 পিক্সেল দেই, আর 300 পিক্সেল। আর এখানে একটা বর্ডার ইউজ করি, বর্ডার লাইক 3 পিক্সেল সলিড লাইক রেড কালার দিই, যেহেতু আমরা রেড বক্স তো রেড কালার দিলাম। তো যখন আমরা আউটপুটটা দেখতেছি, তো আমাদের আউটপুটটা এরকম আসতেছে, যদিও ভালো দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে আমরা রিয়েল আউটপুটটা নিয়ে আসি। এরপরে
আমরা কাজ করব হচ্ছে এখানে লাইক গ্রিন বক্স নিয়ে, গ্রিন হাইপেন বক্স। এর পজিশনটাকে আমরা অ্যাবসোলেট করে দেব। এরপরে সেম কন্ডিশন হাইট এবং উইডথ আমরা সেট করে দেবো। এখানে হাইট দিয়ে দিচ্ছে লাইক 100 পিক্সেল। আচ্ছা একটু কমাই দিই, তাহলে দেখতে আমাদের ইজিয়ার হবে। এখানে 80 পিক্সেল দেই, আর উইথ দিচ্ছি লাইক 200 পিক্সেল। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে লাইক গ্রিন। ফাইন। এরপরে যদি আমরা আউটপুটটা দেখি তো এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের আর একটা কি আছে, গ্রে বক্স। আমরা এখানে গ্রে বক্স দিলাম। এরপরে সেম কন্ডিশন এখানে আমরা একটা পজিশন সেট করে দেবো অ্যাবসোলেট। এরপরে আমরা এখানে সেম কন্ডিশন হাইট এবং উইথ সেট করে দেবো। আমরা হাইট দিয়ে দিচ্ছি এখানে লাইক 15 পিক্সেল, 50 পিক্সেল, এবং উইথ দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লাইক গ্রে। ফাইন। এরপর আউটপুটটা দেখলে আমাদের এরকম কিছু একটা আসছে। আচ্ছা, এখন যদি আমরা আউটপুটটা দেখি, এখানে আউটপুটটা কীরকম আসছে, প্রথমে রেড, এরপর গ্রিন, এরপর হচ্ছে গ্রে। আচ্ছা, এইগুলো আমাদের চেঞ্জ করার জন্য আমরা একটু পজিশনগুলো লাইক চেঞ্জ করে দিলে আমাদের দেখতে এবং জেড ইন্ডেক্সটা বুঝতে একটু ইজিয়ার হবে। বাট এখন যদি আমরা জেড ইন্ডেক্স নিয়ে কথা বলি, দেখেন ফার্স্টে কি আছে, রেড, এরপরে কিন্তু গ্রিন, এরপরে কিন্তু গ্রে। বাট এখানে কি হয়েছে, এইখানে আমাদের রেডটা অনেক একদম নিচে চলে গেছে, তার উপরে আছে গ্রিন, তার উপরে আছে হচ্ছে গ্রে কালারটা। আচ্ছা, তো এখন আমরা এর পজিশনটা একটু সেট করে দেই। তো আমাদের প্রথমেই এখানে যে গ্রিন আছে, গ্রিনের পজিশনটা সেট করে দিই। একে বলে যে ভাই তুমি টপ থেকে কি করবা, টপ থেকে লাইক 60 পিক্সেল সরে যাও। সে গ্রিন বক্সটা কি করবে, এখানে যে রেড বক্স আছে তার থেকে, বা এই যে আমাদের মেইন ডিপ থেকে সে 60 পিক্সেল সরে আসছে টপ থেকে। ফাইন। এরপরে যে গ্রে বক্স আছে, আমরা কি বলবো, টপ থেকে তুমি কি করবা, 80 পিক্সেল সরে আসবা। আচ্ছা, এরপরে লেফট থেকে তুমি যাওয়া হচ্ছে লাইক 100 পিক্সেল। তাহলে এইখানে কর্নার চলে আসছে। আচ্ছা, একটু ছোট আসছে, আমি আরও একটু বেশি করে দেওয়ার ট্রাই করি। এখানে 100 পিক্সেল না দিয়ে আমরা এখান থেকে লাইক 150 পিক্সেল দিয়ে দিই, তাহলে এতটুকু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ফাইন, গুড। আচ্ছা, আমরা এই গ্রিন বক্সটাকে একটু লেফট থেকে একটু সরাই দেই, তাহলে আমাদের এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিই, এখানে 108 পিক্সেল দিলাম। ওকে, ফাইন। তো এখন দেখেন, এখন আমাদের জেড ইন্ডেক্সটা বুঝতে খুবই সহজ হবে। দেখেন, এখন আমাদের নর্মাল কিচ্ছু নাই। প্রথমে কি আছে আমাদের এখানে, প্রথমে যদি আমরা এই সিএসএস এর দিকে লক্ষ্য করি, প্রথমে আমাদের রেড বক্সে কি আছে, রেড। এরপরে কি আছে, গ্রিন বলতে কিন্তু এই রেডের উপরে কিন্তু গ্রিন, এর উপরে আছে কি গ্রে কিন্তু সবার উপরে আছে, তার নিচে আছে গ্রিন, তার নিচে আছে রেড বক্স। এখন যদি আমরা এই রেড বক্সের জেড ইন্ডেক্সটা কি করে, জেড ইন্ডেক্সটা হচ্ছে এরকম কাজ করে যে কোনো কিছুর কন্টেন্টটাকে বা কোনো কিছুর লাইক কন্টেন্টটাকে তার জেড ইন্ডেক্স যদি আমরা বাড়াই দিই, তাহলে সবার উপরে চলে আসবে, সকল কন্টেন্টটাকে নিচে রাখবে। আর যদি জেড ইন্ডেক্স আমরা কমাই দিই, তাহলে দেখা যাবে যে সে যদি সবার উপরে থাকে, সে সবার নিচে চলে যাবে। তো আমরা প্রথমে জেড ইন্ডেক্স এখানে 1 করে দিচ্ছি। লক্ষ্য করে, যখন আমরা রেড বক্সে জেড ইন্ডেক্স 1 করে দিলাম, তখন কি হলো, এই যে বক্সটা গ্রিন এবং গ্রের উপরে চলে আসছে, ঠিক আছে, অটো কিন্তু উপরে চলে আসছে। এই গ্রিন এবং গ্রে বক্সের উপরে চলে আসছে কিন্তু এই রেড বক্সটা, ঠিক আছে। এখন সেম কন্ডিশন, আমরা যদি এই গ্রিন বক্সটার জেড ইন্ডেক্স যদি আমরা বাড়াই দেই, এইখানে জেড ইন্ডেক্স যদি বাড়াই দেই, মনে করেন হচ্ছে 2 করে দেই, তাহলে দেখা যাবে যে গ্রিনের আবার জেড ইন্ডেক্স যেহেতু 2, তো তাহলে গ্রিনের আবার জেড ইন্ডেক্সটা বাড়াই দেওয়ার ক্ষেত্রে এই গ্রিনটা এখন সবার উপরে আছে। গ্রিন বলতেছে ভাই শোনো, আমি সবার থেকে বেশি, আমার জেড ইন্ডেক্স সবার থেকে বেশি, সমস্যা নাই, আমি সবার উপরে থাকবো, তোমাদের জেড ইন্ডেক্স একজনের নাই এবং একজনের খুবই কম, তুমি আমরা নিচে থাকো, এরকম কিছু। সেম কন্ডিশন যদি আমরা এইখানে লাইক
এইখানে যদি আমরা গ্রেড যদি জেড ইন্ডেক্স বাড়াই দেই, মনে করেন হচ্ছে 3 দিলাম, তাহলে দেখা যাবে সেম কন্ডিশন আবার পূর্বের অবস্থা যেরকম ছিল। এখন গ্রে বলতেছে ভাই আমি ছোট, তাই বলে কি আমি সবার নিচে থাকবো তা হবে না, আমার জেড ইন্ডেক্স বেশি বড়, বাট এখন আমি সবার উপরে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা জেড ইন্ডেক্স দ্বারা কি করতে পারি, কোনো একটা কন্টেন্টকে আমরা কোনো কিছুর উপরে বা উপরে এবং নিচে আমরা দিয়ে দিতে পারি। উপর নিচে বলতে সেই পজিশন অনুযায়ী বা তার কন্টেন্টের পজিশন অনুযায়ী আমরা নিচে বা তার উপরে লেফট উপরে দিতে পারি, এরকম কিছু। ঠিক আছে, এখন আমরা জেড ইন্ডেক্স উঠাই দিচ্ছি, আবার আগের মতো করে আমি উঠাই দিলাম। ওকে, তো আগের মতো উঠাই দিলে আমাদের এরকম কিছু ডিফল্ট যেরকম থাকে সেরকম। এখন যদি আমরা এরকম কাজ করি যে গ্রে বক্স বা গ্রিন বক্সের আমরা জেড ইন্ডেক্সটা কমাই দেবো, এরকম জেড ইন্ডেক্সটা আমরা কী করবো, -1 করে দিচ্ছি। যখনই আমি -1 করে দিলাম, তখন এই যে গ্রিন বক্সের যেহেতু জেড ইন্ডেক্স -1, সে কী করতেছে, এর নিচে ছিল রেড, যেহেতু রেড কি ডিফল্ট মানে অটো, জেড ইন্ডেক্স অটো থেকে স্টার্ট হয়, অটো ছিল, সে কী করতেছে তার থেকে -1, মানে এখন বলতেছে গ্রিন বক্স ও সবার জেড ইন্ডেক্স, গ্রিন বক্সের জেড ইন্ডেক্স একদম 1 -1, এর জন্য সবার একদম একদম নিচে চলে গেছে, এরকম কিছু। ঠিক আছে, তো আমরা চাইলে এইখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা জেড ইন্ডেক্স অটো থেকে স্টার্ট করতে পারি, এখান থেকে জেড হাইপেন ইন্ডেক্স করে দেই আমরা হচ্ছে অটো করলে কিছু হবে না, অটো হলো ডিফল্টভাবে যেরকম থাকে এরকম কিছু একটা। আচ্ছা, সেম কন্ডিশন। এখন যদি আমরা এইখানে আমরা গ্রে বক্সের জেড ইন্ডেক্স যদি -1 করে দেই, তাহলে দেখা যাবে কি হবে, -1 করে দেওয়াতে এই যে রেড যে বক্স আছে তার নিচে চলে গেছে। ঠিক আছে, রেড বক্সের নিচে চলে গেছে। আর যেহেতু এরও পজিশন 1 -1, এরও পজিশন জেড ইন্ডেক্স মান হচ্ছে ভ্যালু 1, এরও ভ্যালু 1, সেক্ষেত্রে কী করছে, এইখানে গ্রে বক্সের উপরে সে কিন্তু গ্রিন বক্সের উপরে কিন্তু গ্রে বক্স আছে, বাট আমি যদি এখানে লাইক 1 না দিয়ে -2 দেই বা -3 দেই, তাহলে দেখা যাবে যে কী হবে, এই যে গ্রিন বক্সের নিচে চলে যাবে। ঠিক আছে, কারণ বড়োর দিক দিয়ে গ্রিন বক্সের ভ্যালু হচ্ছে -1 আর গ্রে বক্সের জেড ইন্ডেক্স মান হচ্ছে -2, এর জন্য সে উপর এবং নিচে চলে গেছে। ঠিক আছে, এরকম দেখতে খুবই মানে এরকম হচ্ছে আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে জেড ইন্ডেক্স আমরা কয়েকটা ভ্যালু লাইক ইউজ করতে পারি। একটা হচ্ছে লাইক পজিটিভ ভ্যালু, আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। যখন আমরা নেগেটিভ ভ্যালু ইউজ করবো, তখন দেখা যাবে যে কোনো জেড ইন্ডেক্সের ক্ষেত্রে কোনো কন্টেন্টটা নিচে চলে যাবে, যেটাকে আমরা মাইনাস দিয়ে ভ্যালুয়েবল করতে পারি। আর একটা হচ্ছে প্লাসের পজিটিভের ক্ষেত্রে আমাদের কোনো মান প্লাস দেওয়ার দরকার নাই, অটো এরকম সেট হয়ে যাবে। আর জেড ইন্ডেক্স অটো থেকে স্টার্ট হয়, আমরা চাইলে জেড ইন্ডেক্স অটো দিয়ে কাজ করতে পারি। আর ডিফল্ট অটো না দিলেও সমস্যা নাই, অটো অলরেডি থাকে, এরকম কিছু একটা। সো এই ভিডিও থেকে আমরা শিখলাম জেড ইন্ডেক্সের যে ভ্যালু এবং জেড ইন্ডেক্স কীভাবে কাজ করে। আচ্ছা, এখন কথা বলি যে জেড ইন্ডেক্স আমাদের কোথায় আমাদের রিয়েল লাইফে বা আমাদের ওয়েবসাইটে কোথায় কাজে দিবে। যখন আমরা কোনো কিছু কাজ করব, যেমন হতে পারে সেটা আমরা যদি কোনো কার্ড নিয়ে কাজ করি, সেখানে আমরা ইমেজ রাখি, অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো ইমেজের উপরে বা নিচে আমাদের কোনো টেক্সট থাকে, তখন কিন্তু আমরা জেড ইন্ডেক্স দিয়ে সেই টেক্সটগুলো আমরা ইমেজের উপরে অথবা নিচে আমরা সেটাকে লিখে দিতে পারি। আর জেড ইন্ডেক্সের অনেক ব্যবহার আছে, যেটা কিনা পরবর্তীতে কোনো আমাদের প্রজেক্ট নিয়ে যখন আমরা কাজ করি, তখন জেড ইন্ডেক্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো এই ভিডিওতে আমরা শিখলাম জেড ইন্ডেক্স কীভাবে কাজ করে। এবং এই ভিডিও পর্যন্তই। জেড ইন্ডেক্স নিয়ে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।